গল্প দিদা হাজির। হ্যাঁ, আজকে একটু অন্যরকম গল্প বলবো। সেটা হচ্ছে দুই ভাইয়ের গল্প। তোমরা তো অনেকেই আছো দুই ভাই, বা একা থাকলেও মামাতো বা পিসতো একটা তো এরকম ভাই আছে। চিরকালই ভাই ভাই বোনদের মধ্যে খুব ভাব থাকে। রামায়ণ তো তোমরা পড়েছো। রামায়ণের গল্পে তোমরা জটায়ু পাখিকে পেয়েছো, যে যখন সীতা তোমার পঞ্চবটী বনে রামের সঙ্গে বসেছিল, যখন রাজা দশরথ কৈকের পরামর্শে ওকে 14 বছর বনে থাকতে বলল রামকে, তখন সীতাও বলল আমি যাব। তখন লক্ষ্মণও বলল আমিও দাদার সঙ্গে যাব। এখানেও কিন্তু দুই ভাইয়ের খুব ভাব। এবার হয়েছে কি, পঞ্চবটী বনের কাছাকাছি অনেক রাক্ষসরা থাকতো। এর মধ্যে একজন রাক্ষসী, তার নাম শূর্পণখা। তার ভীষণ ভালো লেগে যায় লক্ষণকে। সে বলে আমি তোমাকে বিয়ে করব। মুশকিল, ভীষণ মুশকিল, কি করে বিয়ে করবে? তখন সেটার কখনো হয় না। তখন লক্ষণ রাগের চোটে তরোয়াল বার করে ঝাঁচ করে একদম নাকটা কেটে দিয়েছে, কানটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে। ও দৌড়াতে দৌড়াতে ওর দাদা রাবণ, যে দশানন, মানে তার কাছে 10টা মাথা যার, তার কাছে গিয়ে কাঁদে। রাবণ বললো আমার বোনকে এরকম অপমান করেছে। ওই যে বললাম ভাই বোনের ভীষণ ভাব থাকে। তখন রাবণ আরেকজন রাক্ষসকে, তার নাম মারিচ, তাকে হরিণ সাজালো, সোনার হরিণ। গিয়ে বলল তুমি শুধু সীতার সামনে ঘুরে বেড়াবে, পঞ্চবটী বনে যেখানে রাম আর সীতা বসে আছে সেখানে। এবার যখন তোমাকে ধরতে রাম চলে যাবে, তখন তুমি চিৎকার করে বলবে লক্ষণ আমাকে বাঁচা বাঁচা বাঁচা। যা বলা তাই কাজ। সোনার হরিণ দেখে সীতা রামকে বলল আমার এই সোনার হরিণটা চাই, আমার এই সোনার হরিণটা চাই। ব্যাস, রাম ছুটল পিছন পিছন তীর ধনুক নিয়ে। কিন্তু কিছুক্ষণ পরেই ভাই বাঁচাও বাঁচাও, লক্ষণ বাঁচাও বাঁচাও। তখন লক্ষণ বলছে আমি তোমাকে ছেড়ে বৌদি আমি কোথাও যাব না। বলছে তোমার দাদা অসুবিধায় পড়েছে, বিপদে পড়েছে, তাও তুমি যাবে না? তো বলছে ঠিক আছে, আমি একটা লক্ষণ রেখা টেনে দিয়ে যাচ্ছি, এই রেখাটার বাইরে তুমি যাবে না। এখানে কিন্তু অনেক দুষ্টু মানুষের বাস, অনেক রাক্ষস খোকস ইত্যাদি। এবার লক্ষণ যেই চলে গেল, অনেকটা যাওয়ার পর একজন ভিখারি, একটা সাধু ভিখারি এসে সীতাকে বলল যে তথাস্তু মা, আমার কল্যাণময়ী মা, আমাকে একটু ভিক্ষা দাও। সীতার সঙ্গে সঙ্গে তার ঘরে যা ছিল চাল ফল মূল নিয়ে একটু এলো। যেই না দিতে যাবে, অমনি ওই সাধু বাবা বলছে কি না বাবা, তুমি এই রেখাটা পার হয়ে এসো, না হলে আমি নিতে পারছি না, আমি বয়স্ক তো, আমি বেশি দূর হাঁটতে পারি না। সীতা অল্প বয়সী বউ, এত কিছু জটিলতা বোঝে না। ও বলল আচ্ছা। যেই না পার হয়েছে, অমনি সীতাকে পুষ্পক রথে উঠিয়ে নিয়েছে। আর জটায়ু পাখি, সেই পাখি তখন তার ডানা দিয়ে এরকম করে সীতাকে রক্ষা করার জন্যে এগিয়ে এসেছিল। জটায়ু পাখি কি অস্ত্র শস্ত্র ছাড়া পারে? রাবণ এক কোপে তার তরোয়াল দিয়ে তাকে পাখা কেটে দিল। জটায়ু পাখি ওখানেই বসে পড়ল। এখন জটায়ুর এক ভাই ছিল, তার নাম সম্পাতি। কি নাম? সম্পাতি, দন্ত স ময় পয় আকার তয় হস্যি। এই সম্পাতি
ভাইয়ের দুঃখে প্রায় প্রাণ তার যায় যায় এরকম অবস্থা। সে কি করে কি না করে, তখন সে বসে বসে কাঁদে আর ভাবে। তখন তাকে একজন ঋষি এসে বলল যে তোমাকে বাঁচতেই হবে, কারণ তুমি না বাঁচলে তোমার ভাই বা এই যে বানর রাজরা তোমার রাবণের লঙ্কাতে যেতে পারবে, তার রাস্তা কেউ বলে দিতে পারবে না। বলে আমার ভাই তো মরে গেছে। বলে না, তোমার ভাই এখনো বেঁচে আছে, তুমি পরে ওর যা ইত্যাদি করো, এখন চলো। এই শুনে ও যখন উঠল, উঠে দেখে কি একটা অদ্ভুত ব্যাপার হলো। ও তো একটু 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 করে ঋষির ছেলে ওকে খাবার দিয়ে ওকে বাঁচিয়ে তুলেছে, ও খাচ্ছে, ও ভালো হচ্ছে। হঠাৎ ও একদিন দেখে হাজারে হাজারে হনুমান এসে হাজির, বানর এসে হাজির। ও বলছে তোমরা কারা? বললো আমরা আসছিলাম ওখান থেকে, পর্বত থেকে। সেখানে জটায়ু নামে একটা পাখি, ও সীতাকে বাঁচানোর জন্য চেষ্টা করে ও আহত হয়ে গেছে, একেবারে মরণাপন্ন। আমরা এখন দুষ্টু রাবণকে জয় করার জন্যে একটা কি বলবো সেতু তৈরি করব। এই সেতুতে একটা কাঠবিড়ালিও অনেক চেষ্টা করে তাদের সাহায্য করলো। এই সেতু রচনা করার পর এই বানরদের সাহায্য নিয়ে রামচন্দ্র এসে হাজির হলো লঙ্কায়। তোমরা বলবে কেন, তার আগে হনুমানকে পাঠিয়েছিল, আছে কি না? হ্যাঁ, সেসব হবে, সেসব বৃত্তান্ত আমি পরে বলবো। আজকে আমি এই পর্যন্তই বলছি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আমরা রামায়ণের কিছু গল্প কি মহাভারতের কিছু গল্প আমি বলতে থাকবো।